মাওলা রব্বুল কারীম, আয় আল্লাহ, আজকে বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের জন্য যার স্বামী গেল, সন্তান গেল, তারপর যে মানুষটা আপোষ করলো না গো মাওলা, বেগম খালেদা জিয়া, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দেশের প্রয়োজনে আমাদের মানুষটাকে ফিরাই দাও আল্লাহ। দল মত নির্বিশেষে সবাই দোয়া চায় আল্লাহ, তুমি মানুষটাকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, আভ্যন্তরীণ শত্রু বহির শত্রুর হাত থেকে এই দেশটারে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মাথার উপরে নেককার পরহেজগার আল্লাহওয়ালা সৎ ন্যায়পরায়ণ শাসক তুমি আমাদেরকে দান করে দাও। এই দেশের মানুষ আমরা বড় দুঃখী মানুষ, মাওলা তুমি আমাদের জন্য ভালো শাসক তৈরি করে দিও আল্লাহ। এই দেশের ভিতরে তুমি শান্তি দান করে দাও। এই দেশের মানুষ বড় গরিব মানুষ, একটা ভূমিকম্পে 10 জন মানুষ মারা গেল, অনেকগুলো ভবন হেলে পড়লো, শুনতেছি আরো নাকি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আমাদের তো প্রস্তুতি নেওয়ার কিচ্ছু নাই, তুমি যদি দয়া করে আমাদেরকে হেফাজত না করো গো আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো। যে আমি কি মায়া করি সিদ্দিক ভাই, আমি সেইদিন মাহফিলও যাইতাছি মাদাইয়া খানদিনার কাছে দিয়া দেখি ফলাফাইন সাইকেল হাইওয়ে দিয়া বিশ্ব রোড দিয়া মুস্তাফি সাইকেল যে চালাইতেছে, সাইকেলের ফেনাচোটাই নিতেছে সাইকেলের। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়িটা সাইড কর, এখানের সামনে নিয়ে গাড়ি দাঁড় করাইছে। পরে আমি কই যাও, কয় যে আপনি শুনছেন না? আমি কই কিতা? কয় মাদাইয়া না নাগাইশের ফিসা পুজোর মুস্তাক ফয়েজি আইতে আছে, আপনি শুনছেন না হলো? আমি কই না, আমি তো শুনছি না। কি তাইছে? হুজুরে আইতেছে তো, হ্যাঁ না আচ্ছা জমাইলে এবার দেখলো। আমি কই তো তোমরা কি হুজুরের মাহফিলও যাইতেছ? তা আমি হুজুরে দেখলে চিনবানি? হুজুরে তো অনেক দূরের তে দেখি, তো কাছে জায়গা পাই না, তো স্টেজ দেখলে জানি চিনিনি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, লাইট জ্বালাইছে। পরে ফলে হুজুরে দি, আমি হুজুরে মার হাবা পেতেন না, জোরে পেতেন না মার হাবা। এই ফলাফান্ডি রে, এই সোহেল, তুমি তো খবর নাই, তুমি তো ডাহা গিয়া বইয়া রইছ। ফলাফান্ডি রে যে আমি কি মায়া করি, কলজাটার ভিতরে হুদা ফলাফাইন, এই যুবক যুবক লেখা মার হাবা কয় না রে। আর আমি বিশ্বাস করি এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার এই যুবক যদি বদলে যায়, আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা বলো? যুবকদের দিকে বাংলাদেশ চাইয়া রইছে রে। এই যুবক যখন রাজপথে নামবা লাইছে, দেখছো তা বাংলাদেশে উলট ফলট হয়ে গেছে গা, এটাই পৃথিবী, ঠিক কিনা কও? আবার যদি আমার যুবক চায় আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা হবে সোনার বাংলা, ঠিক কিনা কও? কান্টুফি, হ্যাঁ কান্টুফি, এটা কি বুদ্ধি দেহ? না না না, গঞ্জির লোকে কান্টুফি শিলে লিছে যেন না, আর এই জায়গায় কইটা গেলি রে। হ্যাঁ, কতটা বই বিবেলা মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে। জনাব মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার ভাই, আমার দিনী ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। থ্যাংক ইউ। যুবক, বয়স্ক যুবক লাগে যেমন, এবারে গান হলা খেরিয়ানি যুবক হন যায়। যুবকে যাও, যুবকে তোরা খান হচ্ছে, আমি কিনা করা কিনা জসিম ভাইয়ের কিসমত নিবাসী জনাব জসিম উদ্দিন, একটু বয়স্ক যুবক, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যুবকের লাইনও যখন দাঁড়াইছে, আমার জসিম ভাইয়ের তুমি আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে আরো যুবক বানাই দিও কনামে। মাশাআল্লাহ। কিনা কত? হ্যাঁ, কেন আপনি দিবেন?
মাশাআল্লাহ মুসাফা করেন উঠে আইয়েন হ্যাঁ কি নাম আরে আমার লোক মুসাফা করতে নাই এবারে মনে করছে দৈরানি বাড়াইলে এটা বাড়াইতাম না 10 হইয়ে তোমরা খুশি আসেন মাশাআল্লাহ না অসুবিধা নেই কি নাম মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ আব্দুর রশিদ পিতা আব্বা নাই আব্বা আসেননি আব্বা দুনিয়াতে নাই আব্দুর রশিদ সাহেব ওনার ভাইয়ের নাম কি শাহ আলম ভাই আরে আপনার নাম কি শাখাওয়াত ভাই ওনার আব্বা আব্দুর রশিদ সাহেবের নামে 10,000 হয়ে গেল 3 লাখ ইসমাইলের 50,000 হয়ে গেল 3.5 লক্ষ টাকা ভরে দেওয়া হবে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় 1 নম্বরে একটা লোক দাঁড়াও হুজুর দোয়া করে দে আব্বার নামে উঠেন না আমি দিয়ে দেব 50,000 টাকা আছেন একজন 50,000 আল্লাহ সোহেল মাশাআল্লাহ আমার আদরের সোহেল তার আব্বা গোলাম হোসেন এই মাদ্রাসাটা করে আজকে কবরে ঘুমায় রে আমার আদরের সোহেল 1 নম্বরে তার আব্বা আম্মার নামে সে দেবে 50,000 টাকা বলো মারহাবা আব্বা আম্মার কবর জান্নাত বানাও মনের আশা পূরণ করে দাও বাবা এরকম করো না এই ছেলে বাবা এদিকে আসো বসো এরকম করো কেন হ্যাঁ কি হয়েছে মাহফিলে কি অনেক রাত হয়ে গেছে একটু বসো কি করবা বাড়িতে গিয়া 10 মিনিট আগে ক্ষতি করো কেন মাহফিলে বসো আরাম করে বসো কি করবা সারা জীবন তো বাড়িতে আড্ডা মারলা ঘুরলা রাস্তায় রাস্তায় বছরে একবারে না মাহফিল 1 নম্বর আমার আদরের সোহেল দিল 50,000 কবুল করো মঞ্জুর করো তার আব্বা জীবনে আমার সামনে চেয়ারে বসাইতে গেলে আমি ধইরা বসানো লাগছে কয় হুজুর আপনার সামনে আমি কেমনে চেয়ারে বসি এত আদব কায়দা ছিল মানুষটার আজকে কবরে ঘুমায় সোহেলার আম্মা দুনিয়াতে নাই আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও কনামে 2 নম্বর পারলে দিবেন না পারলে নাই সবাই টাকা লাগবে না আপনার একটু বসেন দোয়া করে যান 2 নম্বরে কে আছেন 50,000 টাকা মাশাআল্লাহ আমাদের সহসভাপতি জনাব আল্লাহ সিদ্দিকুর রহমান ভাই মাদ্রাসার জন্য কলজারা কান্দে ভাইয়ের মাদ্রাসার জন্য কলজারা কান্দে ও হুজুর কেমনে আগানো যায় আমরা আপনার সাথে আছি হুজুর মাদ্রাসার আগাই নিয়ে যান বাসা আমার কয় বছর আজকে আসার সময় আমারে কয় কোন দিন হুজুর চলে যাই মাদ্রাসাটা সুন্দর করে সাজাই দিয়া যাইতে চাই আমার আলহাজ সিদ্দিকুর রহমান ভাই উনি 2 নম্বরে দিলেন 50,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আব্বা আম্মা আছে নাকি আব্বাও নাই আম্মাও নাই ও সিদ্দিক ভাই 2টা ফোঁটা চোখের পানি ছাড়া দিয়ে আল্লাহ মায়ের নামে বাবার নামে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মায়ের বাবার কবরের আযাব বন্ধ করে দাও 3 নম্বর একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন 50,000 টাকা হুজুর আমিও দিয়ে দিতে চাই 3 নম্বরে পারবেন না একজন 50,000 আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আসেননি একজন 50,000 টাকা দেওয়ার মতো 3 নম্বর একটা লোক নাই এই প্যান্ডেলটা ছেলে বিদেশ ফালাই রাখছে কত টাকা কামাই করে কত কষ্ট করেতে দুনিয়াতে শুধু করা পয়সার লাগিয়া ফুতের নামে যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা আস্তে আস্তে সুবিধা মতো দিয়া দেন একবারে পারবো না সুবিধা মতো দেব আসেননি একজন
3 নম্বরে পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। 50,000 পারেন না, যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো। কে আছেন একজন? 20,000, 20,000। 3 নম্বরে 20,000 কে আছেন? মাশাআল্লাহ। জনাব অ্যাডভোকেট আক্তার হোসেন সাহেব, এই উপজেলার না বিএনপির সম্মানিত, জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি, আমার ভাই অ্যাডভোকেট আক্তার হোসেন, আমাদের মাদ্রাসার সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3-4 নম্বর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আর কে আছেন 20,000? হ্যাঁ আমাদের তোমরা এরকম করতেছো কেন ছেলেরা? কি হয়েছে সমস্যা? বাবা কয়টা বাজে রাত্র? বললাম যে পারলে দিবা, না পারলে না। মাহফিলের ক্ষতি করো না। বছরে মাদ্রাসার একটা মাহফিলও, কতগুলো এতিম বাচ্চা এই মাদ্রাসায় পড়ে। আর আমরা এবার যে পরিকল্পনা নিয়েছি, আমরা ইনশাআল্লাহ ছেলেদের পেছনে আরও বেশি টাকা খরচ করতে চাই। তো তোমরা যদি একটু বিরক্ত করো, একটু ধৈর্য ধরে বসতে না পারো, যারা দেউন না তারাও তো দিতে পারতো না, একটু বসেন, একটা লুকো আর উঠেন না। হ্যাঁ 4 নম্বর জনাব বাচ্চু মিয়া সাহেব, আমাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালনা পর্ষদের সহসভাপতি বাচ্চু মিয়া সাহেব, উনিও দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। 20,000 হয়ে গেল 2 জন। আর ওই দিক দিয়ে আমাদের 50-50 হয়ে গেছে 1 লাখ। 3 নম্বর একটা লোক আমার দরকার 20,000 টাকা। আমার মুস্তাফিজুর রহমান কিশোর দেন, আমরা 5টা লোক লাগবো, আল্লাহ দিব ইনশাল্লাহ। আমি দোয়া করে দেন। আমি কই আলাইছি আর কথা কই, কিন্তু কথা কই। এই যে 20-এর ভিতরে বাচ্চা গেছেন আলহামদুলিল্লাহ পড়েন 33 বার। আমার আদরের মুস্তাফিজুর রহমান কিশোর, এইটার কাছে আমার দাবি খাড়ে। নিজের লাগে তো জীবনে আত্রা পাচ্ছি না, কোনোদিন বলি নাই, ইশারা ইঙ্গিত দেই নাই। মাদ্রাসাটার জন্য মনটা কান্দে। আমার মুস্তাফিজুর রহমান কিশোর, উনি দিয়া দেবে 20,000। হয়ে গেল 3 নাম্বার। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নম্বরে 20,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। 4 নম্বর একটা লোক লাগবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। কে আছেন 4 নম্বরে 20,000? নাই। 4 নম্বর আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা যেন পূরণ হয়ে যায়। সবাই কোন আমিন। লাগবো 4 নম্বর। 4 নম্বর নাই। একটা লোক লাগে তো হিসাবে নাইও এই প্যান্ডেলটার ভিতরে। গত বছর মাশাআল্লাহ কত মানুষে আব্বা আম্মার কথা কইয়া দিলেন। আবার সব গরিব হয়ে গেছি আমরা। আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লইয়া কুলাইতে পারবেন না। আসেন না একজন 4 নম্বর? হ্যাঁ মোমিনকে দিতে হবে না? আচ্ছা তো মুসাফা করো। আল্লাহ 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 ওই হেটা বেড়াইয়া মিলে আলগার দাউন। হ্যাঁ ঠিক আছে। আহারে এতবার কোন জনাব আব্দুল মুমিন, আমাদের সহসভাপতি জনাব আব্দুল মুমিন, ওনার ছেলে দেবে BCS ক্যাডার হয়েছে। আবার ওনার ছেলে এবং উনি এটি তো বাহে ফুতে মিল্লা তো একখান উনি দিব 20। মারহাবা কয় না রে। হয়ে গেছে 4 নাম্বার। লাস্ট 1 শেষ ভালো যার, সব ভালো তার 20,000 একটা লোক আমার দরকার। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একটা লোক লাগেও তাহলে এখন আমরা 1 লাখ হয়ে যাবো মাশাআল্লাহ, 5-20 1 লাখ আল্লাহ। হ্যাঁ আচ্ছা, সেক্রেটারি নিজেরতে পারতো না, এবারে নিজেরতে দিব 10,000, আর বন্ধু বান্ধব মিল্লা অথবা ওই যে মুসল্লি আছে, হ্যাঁ না, আপনি 2-1জনকে লইয়া দিয়ে দিয়েন তো আমরা লাখটা পুরো দরকার আছে নি রে। এই কান্টুফি, হ্যাঁ কান্টুফি, এটা কি বুদ্ধি দেহ। না না না, তা গঞ্জির লোকে কান্টুফি শিলাইলিছে যেন না আর এই জায়গায় কইটা গেলি রে। হ্যাঁ কতটা বই বিবেড়া মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে। জনাব মোহাম্মদ আব্দুল কাদের জিলানী মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার ভাই, আমার দিনী ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ টাকা। আগে আছে 1 লাখ, এখন হচ্ছে 1 লাখ, হয়ে গেছে 2 লাখ। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আলহাজ জুলফু মিয়া সাহেব, আমার কলজার টুকরা, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম জনাব হাজি জুলফু মিয়া 1 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর কে আছো 10,000 টাকা। 2 নম্বরে কে 10,000? কে? মাশাআল্লাহ। জনাব আপনারটা জুলফু মিয়া হাজি সাহেব নগদ দিয়া দিছে 10,000। কবুল করো, মঞ্জুর করো। মনে মনে আমার একটা নিয়ত আছে, আল্লাহ তুমি নিয়তটা পুরা কইরা দাও। আমি একটা উদ্দেশ্য লইয়া চাইছি, একজন পাইছি। 2 নম্বরে আমরার বাবুল, আমার আদরের কলজার টুকরা বাবুল কুমুসাফা করা জনাব হাজি বাবুল মিয়া 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর কে আছো মাঠের ভিতরে একটা লোক দাঁড়াও, আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা। আছেন একজন 3 নম্বরে 10,000? আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই মাদ্রাসাটা তো এটা দিয়াই চলে, আমার এই 3 বাচ্চারা যেন লেখাপড়া করতে পারে। 3 নম্বরে আসেন একজন 10,000? পারতেন না? এই মাঠটা সত্যি একটা মানুষ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। কি নাম? জনাব মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে, আমার দাদার নাম নাগাইশের মরহুম পীর সাহেব আব্দুর রাজ্জাক। আয় আল্লাহ, তোমার অলির নামে নাম আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। কি নাম তোমার? নাসিরে দিছে 10,000। হয়ে গেল 3 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার একটা লোক আমারে দাও 10,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এমন আছে 2 নাম দিয়া লইতে পারে। মনে 2 নাম দিয়া কিতা করবো? 2 নাম দিব। আচ্ছা মশা, কি নাম? আরে ওনার নাম কি? তোমার নাম কি? আড়া শুরু করছে আর থামে না। এদিকে আসো, কাছে আসো। তোমার আব্বার নাম আব্দুল মালেক, তোমার নাম আব্দুল সালাম। তার আব্বা অসুস্থ হয়ে পড়ে আছে। আহারে আব্বা রে, তো কইতেও পারে আব্বা রে, আব্বা যেই দিন থাকতো না রে সালাম, ঘরে গিয়া দেখবি সব আছে, আব্বা নাই। সেই দিন বুঝবা আব্বা কারে কয়। আবার আব্দুল সালামে দিয়া লাইছে 10,000। হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা। তার বাবার কবর, তার বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। 5 নাম্বার একটা লোক আমার দরকার 10,000। আজকাল কোনো টাকা না রে আব্বা। তোর আব্বা যদি আজকে বেঁচে থাকতো
অপারেশন লাগলে দেখ রাইতে 5 লাখ লইয়া টান দিত। তোর আম্মায় যদি থাকতো ডাক্তার দেখাইলে কত টাকা চলে যেত। একটা ছেলে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আম্মার নামে, দিয়ে দেব 10,000 টাকা। নাই 10,000 টাকা আব্বার নামে আম্মার নামে আসেননি একজন? আল্লাহ 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 60 জন হয়েছে। আল্লাহ আরেকটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? কি নাম? জনাব আলহাজ আব্দুর রহমান মজুমদার, হাবিবুর রহমান মজুমদার আমার ভাই। বাড়ি কোথায়, কোন গ্রাম? মধ্যম বিজয়পুর। হাজি হাবিবুর রহমান মজুমদার আমার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 5 নাম্বার। বলো মারহাবা। আচ্ছা ও একটা মনের কথা কইতাম নি, আমি মনে মনে একটা চিন্তা করে রাখছি, এটা বোধহয় আপনার চিন্তা বুঝ জ্বালাইছেন না। যদি 10টা লোক পাইতাম সিদ্দিক ভাই, তো হইলে আমরা 3 লাখ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ তোমার কাছে দরকার, তোমায় তো কোন কইলে ফাইয়া কোন, তুমি হও করলে হইয়া যাই গা। আল্লাহ রহমতের লাডিটা দিয়া যারা যারা টেহা আছে তারা কলজার ভিতরে একটা গুতা দেয়, তারা যেন মায়া লাগিয়া, তারা যেন আল্লাহ দিয়ালা। 5টা লোক, আমি অনেক কিছু নাও এই প্যান্ডালের ভিতরে 5টা লোক আছে তো, আমি চিনি তো কিসমতের মানুষটি। ছেলে বসো, তেমন ওই বুঝেন একটা বাপদের বাড়ি যে গীতে আছে, বেশি চালাক হয়ে গেছে গা ফলা পাইবার। হ্যাঁ 5টা লোক হইলে আমার মনের আশাটা ফুল নয়, আমরা তওবা করে দোয়া করে আলাম। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ আমি 5 জনের ভিতরে ফার্স্ট হইতাম চাই, আমার একটা কলজার টুকরা দাঁড়া ফলাফাইন্ডের যে আমি কি মায়া করি সিদ্দিক ভাই। আমি সেইদিন মাহফিলও যাইতেছি মাদাইয়া, খান্দিনার কাছে দিয়া দেখি ফলাফাইন সাইকেল হাইওয়ে দিয়া বিশ্ব রোড দিয়া মুস্তাফি সাইকেল যে চালাইতেছে, সাইকেলের ফেনাচোটাই নিতেছে সাইকেলের। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়িটা সাইড কর, এখানের সামনে নিয়ে গাড়ি দাঁড় করাইছে। পরে আমি কই যাও, কই যে আপনি শুনছেন না? আমি কই কিতা? কয় মাদাইয়া না নাগাইশের ফিসা বুঝুন মুস্তাক ফয়েজি আইতে আছে, আপনি শুনছেন না হলো? আমি কই না আমি তো শুনছি না। কি তাইছে? কই হুজুরে আইতেছে তো। হ্যাঁ না আচ্ছা জমাইলে এবার দেখলো। আমি কই তো তোমরা কি হুজুরের মাহফিলও যাইতেছ? কহ। তা আমি হুজুরে দেখলে চিনবানি? কই হুজুরে তো অনেক দূরের তে দেখি তো, কাছে জায়গা পাই না তো স্টেজ, দেখলে জানি চিনিনি। আমি ড্রাইভারে বললাম লাইটটা জ্বালা। লাইট জ্বালাইছে, পরে ফলে হুজুরে দি। আমি হুজুরে মার হাবা পেতেন না, জোরে পেতেন না মার হাবা। এই ফলাফান্ডি রে, এই সোহেল তুমি তো খবর নাই, তুমি তো ডাহা গিয়া বইয়া রইছ। ফলাফান্ডি রে যে আমি কি মায়া করি, কলজাটার ভিতরে হুদা ফলাফাইন এই যুবক যুবক লেখা মার হাবা কয় না রে। আর আমি বিশ্বাস করি এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার এই যুবক যদি বদলে যায়, আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা বলো? যুবকদের দিকে বাংলাদেশ চাইয়া রইছে রে। এই যুবক যখন রাজপথে নাইমা লাইছে, দেখছো তা বাংলাদেশটা উলট ফলট হয়ে গেছে গা। এটাই পৃথিবী, ঠিক কিনা কও? আবার যদি আমার যুবক চায় আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা হবে সোনার বাংলা, ঠিক কিনা কও? একটা যুবক ইচ্ছা করলে মেহনত করে একটা রিক্সাওয়ালা যদি মনে ধরে যে আমি ইনশাল্লাহ 2-3 মাস লাগাইয়া 10,000 টাকা দিয়া দেয়, এটা কঠিন কোনো না, এটা তো কঠিন কাজ না। একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও, যে হুজুর আপনি যখন এত মায়া করেন, ইনশাল্লাহ যত কষ্ট জমাইয়া জমাইয়া কাম লাগলে 1 বছর লাগাইয়া ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন। আসেন না একজন বড় আশা? মাশাল্লাহ, থ্যাংক ইউ। যুবক, বয়স্ক যুবক লাগে যেমন, এবারে গান হলা খেরিয়ানি যুবক হন যায়। যুবকে যাও, যুবকে তোরা খান হচ্ছে আমি কিনা করা কিনা জসিম ভাইয়ের কিসমত নিবাসী জনাব জসিম উদ্দিন, একটু বয়স্ক যুবক, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যুবকের লাইনও যখন দাঁড়াইছে, আমার জসিম ভাইয়ের তুমি আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে আরো যুবক বানাই দিও কনামে। আল্লাহ পারবনি রে, আরে পারবনি রে,
আল্লাহ যদি জুলেখারে যুবতী বানাইতে পারে, ইউসুফ নবীরে যদি যুবক বানাইতে পারে, আমার জসিম ভাই ঘুমের তুইটা দেখবো বলে দৌড়তে আছে, যুবক হয়ে গেছে গা পারবনি রে। আল্লাহ জসিম ভাই যেহেতু যুবকের লোকে নাম খেরুইছে, আল্লাহ তুমি এবার যুবক বানাই দিও। আল্লাহ খুদা এবার যুবক বানাই দিয়ে বাড়াই হইতো না, ঘরে দিও তুমি, কারবার গড়াইলেই আল্লাহ। সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ জসিম ভাই দিয়া এটা নাম্বার 1 5 জনের ভিতরে ফার্স্ট হইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5ম নাম্বার দখল হয়ে গেছে। এই আর কে আছেন? একজন 5টা লোক লাগে, 60 জন, মাত্র 60 জন লাগে। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইন্ডা পাইতা না, লইন্ডা পাইতা না। 60 জনের পরে কইলাম হাত লয়াবি, লয়াম না লয়াম না, না লয়াম, এটা চিন্তার বিষয়। একটা লোক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ জসিম ভাইয়ে যখন 10,000 দিছে, আমিও ইনশাআল্লাহ হুজুর 10,000 দিয়া দেন। মন ভরে কুতুর দোয়া কইরা দেন, আল্লাহ যেন দোয়া কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর 4টা লোক, আল্লাহ 2 নম্বরে একজন দরকার। আসেননি একজন 10,000? কিদা? ও ছেলে, আপনার ছেলে? মাশাআল্লাহ আপনার ছেলেও আইছে। আচ্ছা দোয়া করি, আল্লাহ তারে তুমি এই যুগে যুগে আল্লাহর ওলি হিসাবে তুমি কবুল করো। সবাই কনা হবে। আর একজন নাই? 10,000 দেরি করে এলাম কি শীতের ভিতরে? আমরা দেখে আমি দোয়া করি, এটা ভালো না? আর কারা আছেন 10,000 টাকা? হ্যাঁ আপনার লোকটি কি তারে আস্তে আস্তে মানুষের মন আরো কান্দে। আমার মতো মানুষের কিসমতের মতো জায়গায় এতবার কম লাগলো। একটা লোক নাই? 10,000 দেউন না? নাই একজন? আল্লাহ আল্লাহ দিবে পারবেন নি একজন? আবার এত চিন্তা করে দেওয়া যেত না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ওই আলাইছি ইনশাআল্লাহ আল্লাহ দিব। আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, মিলাই দাও। হ্যাঁ এতক্ষণ দেরি করছেন কিন্তু। হ্যাঁ দেখছো নি কারবার 2,000 টাকা জরিমানা করে দেওয়ার দরকার। কিনা? আরে আমার আদরের ইসমাইল, মাশাআল্লাহ। হ্যাঁ হেদিকে আছে একজন। কিনা? এই গো এটা কোন বাড়ি? শোনো ঘটনা তো শুনছো না, সবাই দৌড়াবো, সহ্য করতে পারতা না। যেই কথা এবারে কইছে এটি এখন সহ্য করতে পারতা না, ওখানে জায়গা মধ্যে একজন আরেকজনকে দৌড়াবো, শরীর কাপ দিয়া লাগবো। দেখবি এখন কি কথা কইছে এবারে, তোরা তো শুনছ তা। জনাব ইসমাইল সাহেব দাদার নামে 20 মারহাবা কনা দো, বাফের নামে 20 মারহাবা কনা দো। দাদার নামে 20, বাফের নামে 20, আর বাহির হয়েছে 85। তার কত লাগে? এবার আর আম্মার নামে 10। আল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। আম্মার নামে 10। আম্মা আসেনি? আম্মা আছে, এবিডিটি আল্লাহ দীর্ঘ হায়াত দেয়। আব্বা নাই, এর লেগে 20,000। দাদা নাই, এর লেগে 20,000। আর মা যেহেতু আছে, এর লেগে এবিডিটি আল্লাহ দীর্ঘ হায়াত দেয়, মাথার উপরে ছায়াটা যেন রাহে। আমার আদরের ইসমাইল, কলজার টুকরা ইসমাইল দিয়া লাইছে 50,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ কারা তুলছে? কি নাম? আরে নাম কর না। কিসমত নিবাসী জনাব আব্দুল কাদের জিলানি, উনি দিয়া লাইছে 10,000। হয়ে গেল হেগুল দিয়া কত নাসির? 70,000। 70 না 60,000। ওই দিক দিয়া ছিল 60,000, জিলানি দিছে 10,000, হইয়া গেল 70,000। এই 50 ইসমাইলেরটা দেইরা 3টা লোক আরো লাগে রে। ঠিক নেই? মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আসো না আর একজন পারবা 10,000? দেরি করেন ঠিক হইতো না। আর একজন আসেনি 10,000। আরে কিসমতের মানুষটি কিসমত না দিলে, হুসেনপুরের তারা না দিলে টেহার আইব করতে। আর আসেননি কেউ 10,000? আচ্ছা বুঝছি, 10,000 পারেন না, একজন লোক 5,000 দেন। হুজুর আমি 10,000 পারতাম না, আমি 5,000 টাকা দিয়া দেন। আল্লাহ একটা লোক 5,000, 5,000 একটা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কিরাম
মোহাম্মদ আবুল হাসান ভাই, উনি দিল 5,000, হয়ে গেল 75,000। লালমতি বাড়ি, লালমতি আমি কতবার গেছি। আমার আদরের হাসান, এই মাদ্রাসার নামে নবীর ঘর মাদ্রাসা, তুমি মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে নবীর প্রেম জাগাই দাও। আমার আবুল হাসানে লালমতি নিবাসী 5,000, আল্লাহ হয়ে গেল 75,000। আর একটা লোক মাসা কো রব্বাই কো কই দেখি আমার কে রব্বাই 5,000 দিল, 10,000 দিল না গেলে। না না না, এটা সর্বনাশ হয়ে গেছে। না না না, এটা হইতো না। আর রব্বাই দিকে আসেন, মুছে করে 10,000 টাকা দিবেন না। আমরা কমিটির সদস্য আব্দুর রব্বাই এবারে 10,000 টাকা দিবে। আপনার কিছু কেউ মনে করেন না, উনি দেরি করে লাইছে, উনি খেয়াল করতে পারছে না। সবাই কোন মার হাবা, তাহলে আমরা রইয়া রয়েছে 75, এবার আর 10 রব্বাইয়ের 75 আর কত হইব, 10-এ কত রে 85। আবার হেগুল দিয়া সুই দিয়া রয়েছে 5,000 টাকা আব্দুল মালেক, এবারে দিয়া লাইছে 5,000, হইয়া গেছে 90,000। আর মাশাআল্লাহ কিনা কত, হ্যাঁ কেন আপনি দিবেন? মাশাআল্লাহ, বুঝতে পারবেন উঠে আইয়েন। হ্যাঁ কিনা, আরে আমার লোক মুসাফা করতে নাই, এবারে মনে করছে দৈরানি বাড়াইলে বাড়াইতে আমরা 10 হইয়ে আমরা খুশি। আসেন মাশাআল্লাহ, না অসুবিধা নেই কিনা। মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ আব্দুর রশিদ পিতা, আব্বা নাই, আব্বা আসেননি, আব্বা দুনিয়াতে নাই। আব্দুর রশিদ সাহেব, ওনার ভাইয়ের নাম কি? শাহ আলম ভাই। আরে আপনার নাম কি? শাখাওয়াত ভাই। ওনার আব্বা আব্দুর রশিদ সাহেবের নামে 10,000, হয়ে গেল 3 লাখ। ইসমাইলের 50,000, হয়ে গেল 3.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি যে কায়দা মতো দিছে রে, কুবডাল লগে সেলিউটটা গেছে। এই খাড়িটার লাগে খালি এই গাথাটা পুড়ে না, খাড়িটা দিতে দেরি ওখানে সমান সমান মার হাবা কর রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, 3.5 লক্ষ টাকা আপনারা যারা ওয়াদা করছেন নিজ দায়িত্বে আপনারা টাকাটা পৌঁছাই দেবেন। আমরা এবার জানুয়ারি থেকে আমরা একটা ব্যাপক পরীক্ষা, হ্যাঁ এটা বুঝে আলাফের জায়গা হইলো, হ্যাঁ বেটা খাইছেনি সিদ্দিক ভাই বাজার বানাই রয়েছে যে টেহা উঠতেছে, আপনারা জিগে আরেকবার খাইছেনি। আলাপ আলাপ খাতির করে এবার হাবা বলো, বইয়া বইয়া দোয়া করবো, আমিন আমিন করবো। এবার আরেকবার খাইছেনি, আপনিও তো খাইছেন, আরেকবার খবর খেতেন আপনি। মার হাবা বলো। আল্লাহ আমি খুব খুশি হয়েছি, আপনারা সবাই মিলে দিচ্ছেন। এখন আমরা তওবা করবো, সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। একটা লোক উঠে না, তোমরা যারা আসছো আগে বসো ভাই, বসেন। এখন তওবা করবো আমরা, সবাই বসেন। ওই বাইকটা দাও, জিলানি ভাই গেল কই? ওই বাইকটা দেন। আর এটা দেখতে ঘুমায়। শুনান, আমরা আজকে এই মুহূর্তে যে মানুষটি দীর্ঘদিন এই মাদ্রাসাটাকে তিল তিল করে গড়ে তুলেছেন এলাকাবাসীর জন্য, আমার আদরের, আমার রুহানি সন্তান, আমার কলিজার টুকরা জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান, তিনি আপনাদের সবার পরিচিত, সবার ঘরে ঘরে তিনি গিয়েছেন, তিনি হেঁটেছেন, ঘুরেছেন। এই মাহমুদুর রহমান সাহেব, আমরা তাকে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাকে আজকে বিদায়ী সংবর্ধনা দেব। আজকের এই বিদায়ী সংবর্ধনায় এখন আপনাদের সামনে কথা বলছেন যিনি দীর্ঘদিন আমাদের খেদমত করেছেন, এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশেছেন, জনাব আলহা হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবুল মিয়াকে বলবো ওনাদের হাতে আপনার উপহার তুলে দেওয়ার জন্য। বাবুল মিয়া এই যে ইয়ারে দেন, আগে আগে মাহমুদুর রহমান সাহেবকে দেন। সরেন সরেন না, সাইডে যান, কাছে আসেন, সামনে আসেন।
এই দেন, মাশাআল্লাহ, দেন, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দেন শমশের মিয়ারে দেন, থাকেন এদিকে থাকেন। শমশের মিয়াকেও বাবুল মিয়ার পক্ষ থেকে ক্ষুদ্র উপহার আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে আল্লাহর খাস মেহেরবানি আমরা এই কমিটি সিদ্ধান্ত নিয়ে আমরা ওনাদেরকে যত সামান্য সম্মান, তো ওনারা যা করেছেন এটার কোনো বিনিময় হয় না, এটা আল্লাহর হস্তে করেছেন নাজাতের উসিলায়। তা আমাদের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আলহাজ গোলাম হোসেন সাহেব, ওনার সুযোগ্য সন্তান যাকে আমরা আজকে সভাপতি বানিয়েছি, আমাদের এই সুহেল, ইনশাআল্লাহ এই উপহার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল, সাবেক প্রিন্সিপাল জনাব মাহমুদুর রহমানের হাতে। জি, আমি তো আছি আলহামদুলিল্লাহ। জি, আর গোলাম হোসেন কি বলে শমশের মিয়াকেও আমাদের এই কমিটির সম্মানিত সভাপতি সাহেব, উনি তাদের হাতে শমশের মিয়ার হাতেও পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পক্ষ থেকে সামান্য সম্মান, ইনশাআল্লাহ। জি, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। এইটাই পাও না। এখন যদি আপনি হিসাব করেন এত বছর মেহনত করে কি পাইলো, এই যে আপনারা সবাই মিললে ওনাদের জন্য দোয়া করতেছেন, এইটাই পাইছে, টাকা পয়সার হিসাব নাই। তা আল্লাহ যেন আমাদের ছেলেরা আসছে, আপনারা বোধহয় কিছু কিছু শরিক হয়েছেন না, আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার সবাই বসেন, আমরা সবাই মিললে তওবা করি, সবাই নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই মিলে আমরা তওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা সবাই মিলে তওবা করি। এতক্ষণে মাইক ঠিক করছেন? হ্যাঁ, আমার যখন বলা ভাই দেখেন যে এই অবস্থা ছিল এতক্ষণ, কি করছেন? পিছন দিক দিয়া মানুষ শুনতে পায় না, আপনার মুখ করে উত্তরে ফেলা, এটা নিয়ম জানে না, কিছু জানে না। অহন মাইকে যেরকম চলছে, আর এতক্ষণ চিল্লাইয়া কথা বার করতে পারি না। হ্যাঁ, কি করছেন? এটা চিল্লাইয়া কাজটা ভালো করেন নাই আপনি। আগে আসবার ছেলে পাঠাবেন না, আপনি আসবেন। কি সুন্দর বাচ্চা কাপড় দেখছেন, এতক্ষণ ধরে আমরা চিল্লাই আওয়াজ বার করতে পারি না, পিছন দিকটা বারবার আওয়াজ শুনি না, আওয়াজ শুনি না। তো লাভের উপরে আমরা মাইকেন না। এইগুলো কিন্তু এক প্রকার জুলুম, বক্তার উপর এক প্রকার জুলুম করতেন। লাভের উপরে আমরা শরীর করি, দুইটা পিঠা দিয়ে যদি আমরা শরীর করি, আমরা দেখা দেখে করতেছি। এই কাজ করুন করবেন, আপনার মাইকের একটা সুযোগ আছে, কিন্তু আপনি তো বদনাম করে ফেলবেন। এখন তো ফাইল নাই, তখন তো মনে হয় আরো 2 ঘন্টা ওয়াজ করি, কিন্তু আমিন বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই হয়েছে আমাদের বাংলাদেশ। কি কমু আর, দুঃখের কথা কোয়ার জায়গা নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন মারহাবা। সবাই আমরা তওবা করি। হ্যাঁ, সবাই মাথাটা ঝুঁকাই দেন, চোখের পানি ছেড়ে দেন। আব্বা নাই, আম্মা নাই, আমরা কেমনে কষ্ট কইরা তারা আপনারে মানুষ করছো। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে কত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। শুনেন,
আমি আপনারা জানেন সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আপনাদের সাথে জড়িয়ে আছি। যতদিন বেঁচে থাকবো এটার জন্য আমি চেষ্টা করে যাব প্রতিষ্ঠানটা একটা মানে নিয়ে যাওয়ার জন্য। এবছর আমাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে। আমাদের আগে যিনি সেক্রেটারি ছিলেন উনি বলেছেন যে আমার বয়স হয়ে গেছে, আমাদের মৌলানা আব্দুল কাদের জিলানী আলেম মানুষ, তিনি অনেক কষ্ট করতেছেন। আমাদের আরও যারা আছেন, মোমেন ভাই, বাচ্চু ভাই, সিদ্দিক ভাই, বিশেষ করে ভালো উদ্যোগ, মুস্তাফিজ, সবাই মিলে আমি আজকে সন্ধ্যার সময় বলছি যে আমার একটা ভাগ্য ভালো যে আমরা এতগুলো লোক পাইছি যে কোনো হিংসাবিদ্যে সহজ সরল মানুষ, কোনো হিংসাবিদ্যে ফাট্টাফাট্টি ফাড়াফাড়ি পদবি লইয়া কোনো কারাকারি, আমরা সবাই নিবেদিত প্রাণ হইয়া। আপনারা শুনে খুশি হবেন, আমরা যে মিটিং করি, মিটিংয়ের ভিতরে মাদ্রাসার টেহা খরচ করে আমরা চা নাস্তা খাই না। আমরা আইন করছি এক এক দিন এক এক সদস্য নাস্তা খাওয়াইব। আমরা এইভাবে মাদ্রাসাটা আগে দিয়ে একটা চাও খাইতাম চাই না, মাদ্রাসা থেকে আমরা নিজেরা দিয়া এরপরে মিটিংটা করি। মার হাবা কইতাম না? কত মানুষ এই মাদ্রাসাটা ব্যবহার করে ভাউচার দেয়, টেহা নেয়। আমরা কোনোদিন এই চিন্তা একটা সদস্যের মাথা তো আমাদের আসে নাই। আল্লাহ যেন আমাদেরকে আর নাও আনে, সবাই কোনা আমিন। তা আমি যেই পইড়া গেলে আল্লাহ দেয়। আপনারা তো সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি মুশতাক ফয়েজি, একটু নামটা যেহেতু সবাই চিনে জানে, বাংলায় কথা কয় আমারই চিনে না, নামটা শুনছে না, খুব কম মানুষ আছে। এখন যেহেতু চিনে বেশি, দায়িত্বও তো বেশি, আল্লাহর খাস মেহরানি চিন্তা করে দেখলাম জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, অনেক হয়েছে। কালকে এক জায়গায় গেছি গিয়ে 100 হাতের ভিতরে 3টা মসজিদ। এবারে কিতা কয় তারা কাজা লেগা বানাইছে মার্শাল্লাহ, নামাজ সেইটা একটু কবুল হলে একটা ফেসতে গিয়ে রয়েছে। সেইটা বড় বড় দল এক জায়গার ভিতরে 3-4 মসজিদ করে বইয়া রয়েছে। এই হেতারে তোলার টেহা আছে আমরা নাই রে কইয়া সেটা মসজিদ বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটাকে বলে মসজিদে জেরার। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ হবে না, এটা কেড়াই বুঝাইব গিয়া। তো যাই হোক, যেটা কইতাম ইসলাম, আমি চিন্তা করলাম জায়গায় জায়গায় তো মসজিদ মাদ্রাসা অনেক আছে, গরিব মানুষের চিকিৎসার জায়গা কম। যেই চিন্তা সেই কাজ। আমার দরবারের 10 জন ইঞ্জিনিয়ার আইনা আমি একটা প্ল্যান কইরা আমি বললাম নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ একটা ডিজাইন করো। আমি যে বিদেশ থেকে সহাজ করতাম যাই, এই দিকতে এই ভিডিও কইরা টুইরা লই যাই। এটা নিয়ে করছে কি এইরকম আঞ্জা সেইরা আমি সব দিছি, ড্রয়িং করে লইছে। আমি দিই বিরাট এক ডিজাইন। আমি বলি এটা কি তারে? কই যে হুজুর ওই যে মসজিদ আর হাসপাতাল কিছু আটকে আনছি। আমি বলি কত বড়? হুজুর কত বড় কেমনে বুঝাইতা? মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি ডরাইছি। আমি জিজ্ঞাসলাম এটা করতে কত লাগবো? কয় হুজুর 30 কোটি। কয় কোটি? 30 কোটি টাকা। আমি কই তোরা জীবনে কেটা কেটা 1 কোটি টাকা দেখছ? কেউ হাত তুলে না। আমি কই বেড়া জীবনে 1 কোটি টাকা দেখছ তা, আর আমার কান্দ 30 কোটি দিয়ে আটটা বাজে কিনতেছ। কই হুজুর ডরাইয়েন না, একটা নিয়ত করো। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক হয়ে যা 36 বছর ধরে মাহফিল করি, বলতে গেলে সারা বছরে আমার মাহফিল। তো সুতরাং আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি ইনশাআল্লাহ 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত কইরা টেহা জমাইলাম, জমাইলাম 25 লাখ। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। গত বছর 24 সালের 1 জুন 1ম তলার ছাদ দিছি। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ 2 তলার ছাদ দিছি। ওখান 3 তলার কাম চলতে আছে। এই মসজিদটা আমার স্বপ্ন। কত মানুষ যে হেন সাহায্য সহযোগিতা করছে। সেদিন সিদ্দিক ভাই আমি মাদ্রাসাত নাই, পরের দিন গেছি, পরে ফলাফল কইতেছে হুজুর একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি আশ্চর্য? কয় যে হুজুর এক হগিন্নি বেডি ভিক্ষা করে মসজিদের কাছে দিয়ে যাইতেছে সন্ধ্যার সময়। তো জিগায় অফিসা হুজুরির এতটা কিতা বানায়? তো ফলাফল ছোট মানুষ না, কয়টা নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তোমরা কাছে একটা খাড়ি টাড়ি আসেনি? তো ফলাফল আছে তো, খাড়ি রই ফলাফল দৌড়ে খাড়ি আনছে। পরে এমনি ভিক্ষা করে সারাদিন যেই চাউল দি পাইছে এটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইক নেই, আর যে মসজিদও দিয়া গেলাম। আমি শুই না, আমার চোখের পানি যার কয় কি তো এইটাই আটকাইব কেনা কর। এই পর্যন্ত খরচ করে ফেলছি 6 কোটি 12 লক্ষ টাকা। 1
টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলতে না, 6,12,00,000 টাকা খরচ করছি। আপনারা আমার ঘরের মানুষ, আমিও আপনার ঘরের মানুষ। আপনার কাছে দোয়া আছে, আপনার খাস কইরা প্রাণ ভইরা আপনারা দোয়া করবেন আমি যেন এই কামটা শেষ করি। আমি মাঝে মাঝে কান দিই, আল্লাহ এত বড় কাম যে শুরু করলাম, আমার যত মানুষে চিনে, আমার ফলাফেন্টে ধরে এত মানুষে চিনে না। আরে আমি জানি শেষ করে মরতাম পারিনি, আর আগেই বইটা যাই। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার এদুর হায়াত দাও, যেন মসজিদরা হাসপাতালটা কইরা এরপরে যেন আমার মৃত্যু হয়। আমিন কইতেন না? এখানেও যারা আছেন আপনারা খাস করে কিন্তু দোয়া করেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি 25 লাখ দিতেন পারেন, তা আমি তো অন্তত 1,000 টাকা দিতাম পারতাম না, 2,000 টাকা দিতাম পারতাম না। এখন অনেকে আছেন ইচ্ছা করলে 5,000 টাকা 1,000 টাকা দেওয়া এত কঠিন না। আপনি দিলেও মসজিদ হইব, না দিলেও হইব, কিন্তু দোয়ার আগে আসেন নিহাজন যে হুজুর আমি এই 1,000 টাকা নগদ দিলাম। আপনি খাস করে কিন্তু দোয়া করেন আল্লাহ যেন আমার মসজিদরা কবুল, আপনার এই জান্নাতের ভিতরে আল্লাহ যেন একটু ঘর বানাই দেয়। এই আশায় ইনশাল্লাহ হুজুর আমি 1,000 টাকা দিলাম। গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাইল্লা দিব। এই যে মার্শাল্লাহ কি নাম, মিজান ভাই, উনি নগদ 1,000 টাকা দিছে আমার মসজিদ। থ্যাংক ইউ। এইটা না দিলে যে মসজিদ হইতো না তা না, মার্শাল্লাহ। হ্যাঁ, হাজি জুলফু মিয়া সাহেব উনি দিছে 500। জেলা একটা সাহেব মাদ্রাসা হাজি জুলফু মিয়া সাহেব উনি দিছে 500। আর আসেননি একজন আল্লাহ, ওই যে আমার ভাই, ওই যে কি সার্ভেয়ার, মাশাল্লাহ আমার ভাই, উনি দিছেন 1,000 টাকা। ও মরতেন না, গরিব হইতেন না। মনির, মনিরে তো চিনি, এটা আমার কম লাগবো নেই। মনিরে পৌঁছাই দিয়েন, মোবাইলে দিয়ে দিয়েন বিকাশে। আচ্ছা মাশাল্লাহ। হ্যাঁ, রুহুল আমিনে দিছে। রুহুল আমিনকে নামটা রুহুল আমিনে, রুহুল আমিনের না, রুহুল আমিনের যেই হুজুর হয়েছে, রুহুল আমিনে আমি আটটা গেলে রুহুল আমিনটা দাওয়াত চলে বকর ঘুরে। এটা কাটা দিছে 1,000। সিদ্দিক ভাই দিছে 1,000। কি নাম, মোহাম্মদ ফারুকে দিছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেন জিলানি ভাই, মাওলানা আব্দুল কাদের জিলানি, উনি দিছে 500। আরো দিছে আমার একটা ছোট্ট ছেলে মার্শাল্লাহ 500 টাকা দিছে। কি নাম, আরে আমার কলজার টুকরা, কি নাম, জাহাঙ্গীর, আমার জাহাঙ্গীরে। আরে এতক্ষণ কই আসতেন আপনি জাহাঙ্গীরে, শরীরটা তো হুকাইছে গা। জাহাঙ্গীরে দিছে 1,000 টাকা, আরেকজনে দিছে 1,000। উঠছেন না, শেষ দোয়া হবে এখন। ডাক্তার মুসলিউদ্দিন সাহেব উনি দিছে 500। তারপরে রুগীরে বাবা ডাক্তারে 500 টাকা, তো রুগীরে ওদের দিতে আছে 1,000 করে। আরেকজন 500। আক্তার ভাই দিছে 500। আমরা বাচ্চু কাকে, বাচ্চু ভাইয়ে দিছে 3,000। মারহাবা করা মাশাআল্লাহ। ওটা দোয়া করতো না, শেষ তো আর কি দাও। আব্দুল হালিম 500। বাবুল, হ্যাঁ বাবুল, বাবুল জামাই আমরা 500। আমরা মুমেন ভাই 500। মাশাআল্লাহ। আল্লাহ নিয়ে আসো, আক্তার ভাই লোন, টাকাটা লোন। মাশাআল্লাহ। একটা ছোট্ট ছেলে, হ্যাঁ দিছে 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। এই তোমরা যারা ইউটিউবাররা আছো একটু ভিতরে যাও, সাইফুল একটু যাও, দেখো কেউ যারা দিতে চায় 100, 200, 10, 20 খালি যাই ন, 2টা টাকা হইলেও দিয়েন। মসজিদে না দিবেন, আমারে তো না, আমারে লাগতো না, মসজিদও দেন, আমি এমনি খুশি। মুস্তাফিজের ছেলে আমার আদরের, মাশাআল্লাহ, মুস্তাফিজ আমার কলজার টুকরা কিশোর, তার ছেলে আইছে মাহফিল। এইটাই লাইন ধরান লাগবো। আমরা যারা মসজিদের মাদ্রাসার লোকে আছেন সবার ছেলেদেরকে নিয়ে আসবেন সামনের মাহফিলে। মাশাআল্লাহ। কি নাম, ইলিয়াস। এই ইলিয়াস দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, যারা পারেন 100, 200, 10, 20, 50 যে যা পারেন দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। আল্লাহ অভাব হইতো না আল্লাহ। মাশাআল্লাহ। আপনি 100, 200 টাকা দিলে মরতেন না, কিন্তু মসজিদও শরীক হইলেন। সবাই মিলে আমরা দোয়া করি, যারা পারেন সবাই দেন, আর বাকি তারা দোয়াতে শরীক হন। সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আর আগামী 16ই জানুয়ারি সিদ্দিক ভাই দরবারের মাহফিল, সবাই আবার যাওয়া লাগবে। জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার, সবাই যাবেন ইনশাল্লাহ। আক্তার ভাইও যাবেন, যেহেতু আদালত নাই। বাচ্চু ভাইও যাইবেন, কেউ বাদ যাওয়া যাবে না। 16ই জানুয়ারি শুক্রবার নাগাইশের মাহফিল,
সুহেলও কষ্ট করে আইসা পড়বেন। এই তারিখে কোনো প্রোগ্রাম রাখেন না, 16ই জানুয়ারি সবাই মিলে যাবেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতে পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা সবাই অপেক্ষায় ছিলাম, কিসমত জাগরিয়া কমপ্লেক্সের মাহফিল হবে, মাহফিল হবে, মাহফিল হবে। অপেক্ষার পালা শেষ, মাহফিল তো শেষ হয়ে যায়, আমাদের গুনাহ মাফ হইছে নি? আল্লাহ আল্লাহ আল্লাহ, মাহফিল তো শেষ হইয়া যায়, আমরার গুনাহ মাফ হইছে নি? আমি জানি না কার আব্বা নাই, কার আম্মা নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার আদরের সুহেল, আয় আল্লাহ বাচ্চা আর সুস্থ মাওলা, তোমার কুদরতের মাধ্যমে তারে তুমি পেরেশানি মুক্ত রাখো আল্লাহ। মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ, আজকে বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের জন্য যার স্বামী গেল, সন্তান গেল, তারপর যে মানুষটা আপোষ করলো না গো মাওলা, বেগম খালেদা জিয়া, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দেশের প্রয়োজনে আমাদের মানুষটাকে ফিরাই দাও আল্লাহ। দল মত নির্বিশেষে সবাই দোয়া চায় আল্লাহ, তুমি মানুষটাকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আভ্যন্তরীণ শত্রু বহির শত্রুর হাত থেকে এই দেশটারে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মাথার উপরে নেককার পরহেজগার আল্লাহওয়ালা সৎ ন্যায়পরায়ণ শাসক তুমি আমাদেরকে দান করে দাও। এই দেশের মানুষ আমরা বড় দুঃখী মানুষ, মাওলা তুমি আমাদের জন্য ভালো শাসক তৈরি করে দিও আল্লাহ। এই দেশের ভিতরে তুমি শান্তি দান করে দাও। এই দেশের মানুষ বড় গরিব মানুষ, একটা ভূমিকম্পে 10 জন মানুষ মারা গেল, অনেকগুলো ভবন হেলে পড়লো। শুনতেছি আরো নাকি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আমাদের তো প্রস্তুতি নেওয়ার কিচ্ছু নাই, তুমি যদি দয়া করে আমাদেরকে হেফাজত না করো গো আল্লাহ। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো আল্লাহ। পাশে কবরস্থান, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, তুমি আল্লাহ সবার আব্বা আমার কবরে জান্নাতের টুকরা বানাইয়া দাও মাবুদ। আমি আসার পরে কত মানুষ আমার হাতে ধইরা ধইরা দোয়া চায় যে হুজুর দোয়া করে দিয়ে, তো মানুষ আব্বা আম্মার জন্য আমি গুনাহগারের হাতে আইনা হাতিয়া উঠাই দিছে। আমি কি দোয়া করবো গো আল্লাহ? বাংলাদেশের কত জায়গায় যাই, কত মানুষ নিয়ে দোয়া করি, আজকে আমি আমার মানুষগুলারে দিয়ে হাত বাড়াইলাম আল্লাহ।
আমি সাক্ষী দিলাম তারা আমার মানুষ, আমিও তারার মানুষ গো আল্লাহ। তুমি মাওলা সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও আল্লাহ। মাওলা যারা দোয়া চাইছে আর যারা দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, এই বাংলাদেশে আয় আল্লাহ তোমার কলেমার পতাকা পথ করে উড়ুক, এমন স্বপ্ন দেখে দেখে যারা জীবন দিল তাদেরকে তুমি মাওলা শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে সারাটা জীবন দিনের কথা শুনাইল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা যারা হাত বাড়াইলো আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ চতুর্পার্শ্বের ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আমিন আল্লাহ। আমাদের মাহমুদুর রহমান সাহেব ওনার বাড়ির কাছে যে মাদ্রাসা দিয়েছেন, আয় আল্লাহ ওনার মাদ্রাসাটাকে তুমি ভরপুর সফলতা দান করে দাও। শমশের মিয়া দোয়ার প্রার্থী হয়েছেন, বয়স্ক মানুষ, আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমাদের কমিটির সদস্য যারা আল্লাহ নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছে মাদ্রাসার জন্য, কত মানুষের কাছে হাত বাড়ায় আল্লাহ। আল্লাহ গ্রামবাসী এলাকাবাসী কত কষ্ট করে টাকা কালেকশন করছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমে তৈয়বা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।